আচ্ছা বলুন তো, একজন মানুষের পক্ষে করা সবচেয়ে কঠিন কাজটা কি? সেটা হচ্ছে অন্যের কাছে হাত পাতা বা সাহায্য চাওয়া। যারা হাত পাতেন ওনারাই কিন্তু জানেন যে এই কাজটা করা কত কঠিন। অনেক সময় হয়তো রাস্তায় আমাদেরকে অনেকে এসে বলেন যে একটু সাহায্য করেন, সেটা হোক টাকা পয়সার জন্য বা একবেলা ভালো মতো খাওয়ার জন্য, কিংবা 4 টুকরা কোরবানির মাংসের জন্য। আমরা হয়তো তাদের ফিরিয়ে দেই। আমরা কাউকে বলি যে অলরেডি 5জনকে দিয়ে ফেলেছি, কাউকে বলি মাফ করেন। আমরা কিন্তু সেই মানুষটার কাছে মাফ চাই। আমরা 10 টাকার বদলে তাদেরকে বলি যে প্লিজ ফরগিভ আস, মাফ করেন। আমরা কিন্তু কখনো বলি না যে আল্লাহর ওয়াস্তে মাফ করেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চাওয়া, আর একটা হচ্ছে মানুষের কাছে মাফ চাওয়া, মাত্র 10 টাকার বদলে। হাউ সারপ্রাইজিং ইজ দিস। আচ্ছা যাই হোক, অনেকে হয়তো কোরবানির সময় আমাদের দরজায় এসে কড়া নাড়েন একটা পলিথিন হাতে নিয়ে। কেন? 4 টুকরো মাংস নেওয়ার জন্য, অল্প কিছু মাংস নেওয়ার জন্য। কেন? তাদের পরিবারকে দিতে। নিম্নবিত্তরাই বিশেষ করে এই কাজ করে থাকেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, ওনারাই কিন্তু এসে হাত পাতেন। অ্যান্ড ওনারাই বুঝতে পারেন যে আসলে কাজটা কত কষ্টের, কত কঠিন। নিজের মর্যাদা কিন্তু তারা বিসর্জন দিয়ে আমাদের কাছে আসছে, বিকজ দে নিড ইট সো মাচ। আজকে থেকে 5, 7, 10 বছর আগেও কিন্তু কোরবানির পশুর দাম এত বেশি ছিল না। যদি কোনো হাটে একটা পশুর দাম কয়েক লাখ হতো, তাহলে নিউজ মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় এ নিয়ে আলোড়ন সৃষ্টি হতো। মানুষ মুখে মুখে এ নিয়ে কথা বলতো যে ওই হাটে একটা গরু আছে যেটার দাম হয়তো 5 লাখ টাকা, বা সেই ব্যক্তি একটা গরু কিনেছে যেটার দাম হয়তো 7 লাখ টাকা। এটা এখন খুব কমন বিষয় হয়ে উঠেছে। মানুষজন 12 থেকে 15 লাখ টাকার মধ্যে ছাগল পর্যন্ত কোরবানি দিচ্ছেন। এখন উটের দাম এসেছে 50 লক্ষ টাকা, গরুর দাম তো 1 কোটিতেই উঠে গেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, দিস ইজ এ গুড থিং। মানুষের পারচেসিং ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে। তবে কোরবানির পশুর দাম যত বাড়ছে, পশুর সাইজ যত বড় হচ্ছে, ওই যে যারা এসে আমাদের দরজায় কড়া নাড়তেন হাতে একটা পলিথিন নিয়ে কোরবানির মাংস কালেক্ট করার জন্য, ওনাদের পলিথিনের সাইজ আরও ছোট হচ্ছে। ওনারা কিন্তু আরও কম মাংস কালেক্ট করতে পারছেন। এখন এখানেও কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। অনেকেই হয়তো অনেক দান করেন, অনেকেই হয়তো অনেক হেল্পফুল, ওনাদেরকে অনেক হেল্প করেন। তবে টোটাল যে বিষয়টা ওভারঅল, এটা কিন্তু এরকমই, আস্তে আস্তে তাদের মাংসের থলিটা আরও ছোট হচ্ছে। ঈদের সময় একটা টেম্পোরারি মাংসের হাট বসে, একটা মাংসের বাজার বসে, সেটা খিলগাঁওর দিকে বসে, ফার্ম গেটের দিকে বসে। এখানে যারা নিম্নবিত্তরা যে মাংস কালেক্ট করেছেন ওনারা এখানে বিক্রি করেন, এবং নিম্ন মধ্যবিত্তরা যারা হয়তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, বা যারা এত টাকা দিয়ে মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই, একটু কম দামে পাবে বলে সে হাটে গিয়ে কিন্তু ওনারা কেনাকাটা করেন। এখন এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে মাংসের থলির সাইজ যদি আরো ছোট হয়, মাংস যদি ওনারা আরো কম কালেক্ট করতে পারেন, তাহলে হাটের সাইজ কেন এত বড় হচ্ছে? কারণ এখন এই হাটের সংখ্যাও বেড়ে যাচ্ছে, হাটও আস্তে আস্তে আরো বড় হচ্ছে, আরো ওয়াইড স্প্রেড হচ্ছে। এর কারণ হচ্ছে যারা আমাদের দরজায় এসে আমাদের কাছে মাংস চেয়ে নিয়ে যাচ্ছেন, ওনারা এখন আর ওনাদের পরিবারের জন্য নিতে পারছেন না। অনেকে হয়তো আগে পরিবারের জন্য নিতেন, পরিবারকে মাংস খাওয়াবেন বলে, তবে এখন নিজের জীবনের তাগিদের কারণে ওনারা যতটুকু মাংসই পাচ্ছেন সেটাই ওনারা সেই বাজারে বিক্রি করে দিচ্ছেন, হয়তো নিম্ন মধ্যবিত্তদের কাছে বা কোনো হোটেল রেস্তোরাঁর কাছে, একটু লাভের জন্য, ওনাদের নিজেদের গম, চাল, লবণ, তেল কেনার জন্য, ওনাদের নিজেদের জীবন চালানোর জন্য, ওনাদের নিজেদের খরচ ব্যয় করার জন্য। দিস ইজ এ স্যাড রিয়ালিটি।